আসসালামু আলাইকুম। এমএস ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিপ অফ ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার 1-এর আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হচ্ছে নাকরণোক্তি পি যোজন কিউ বিয়োজন নাকরণোক্তি কিউ দ্বিমুখী সত্যায়ন পি। উক্তির সত্যতা ছক গ্রহণ করতে আমাদের এই মানটা সত্যতা ছক গ্রহণ করবো শুধু। সত্যতা ছক কীভাবে গ্রহণ করতে হয় দেখেন, যেহেতু আমাদের এখানে উক্তি দুইটা, তাহলে আমরা বেসিক ক্লাসে শিখেছি যে উক্তি দুইটা হলে সমান্তরালে 5টা করবে। এখানে 1 2 3 4 5টা আছে, কিন্তু লম্বায় কয়টা হবে জানি না, আমাদের 5টা উপর ডিফারেন্স করবে। তাহলে দেখেন লম্বায় কয়টা কী হয়, তাহলে উক্তি যেহেতু দুইটা সেখানে পি এবং কিউ, তারপর পি যোজন কিউর জন্য একটা ছক, তারপর হলো পি যোজন কিউ নাকরণোক্তির জন্য একটা ছক, এরপর হচ্ছে কিউ দ্বিমুখী সত্যায়ন পি এর জন্য একটা ছক, তারপর কিউ দ্বিমুখী সত্যায়ন পি এর নাকরণোক্তির জন্য একটা ছক, এরপর সর্বশেষ হলো পি যোজন কিউ এর নাকরণোক্তি বিয়োজন কিউ দ্বিমুখী সত্যায়ন পি নাকরণোক্তি একটা ছক। তাহলে আমাদের ছক হচ্ছে লম্বা 1 2 3 4 5 6 7টা। এই 7টা কীভাবে হলো, আমাদের প্রশ্ন উপর ডিফারেন্স করে এই লম্বা 7টা করে হলো। তাহলে মূল কথা হচ্ছে সমান্তরালভাবে কয়টা হবে আমরা জানি, কিন্তু লম্বায় কয়টা হবে জানি না, সেটা ডিফারেন্স করবে প্রশ্নের উপর। তাহলে সমান্তরালভাবে জানি যদি উক্তি দুইটা হয় সমান্তরালভাবে এই প্রশ্নের মান সহ হবে 5টা, আর যদি উক্তি 3টা থাকে পি কিউ আর তাহলে হবে 9টা প্রশ্নের মান সহ। আর লম্বায় কয়টা হবে এই প্রশ্ন উপর ডিফারেন্স করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন সমান্তরালে কীভাবে ছক গঠন করতে হয় আর লম্বায় কীভাবে কয়টা ছক হয় গঠন করতে হয়, তা কীভাবে বুঝবো সেটা বুঝতে পেরেছেন। এখন আসি মান বসানোর ফলে। তাহলে যেহেতু দুইটি, তাহলে পি এর জন্য মানটা হবে ধরুন দুটো সত্য বা দুইটা মিথ্যা, আবার কিউ এর জন্য একটা করে সত্য একটা করে মিথ্যা, অর্থাৎ টি এফ এবং পি যোজন কিউ। তাহলে যোজন উক্তির ক্ষেত্রে জানি যখন সবগুলো সত্য তখনই সত্য, অন্যথা মিথ্যা। তাহলে এখানে সবগুলো সত্য, এখানে সত্য অর্থাৎ টি, আর বাকিগুলো মিথ্যা। আর পি যোজন কিউ এর নাকরণোক্তি, তাহলে এটা নাকরণোক্তি বের করবো। তাহলে নাকরণোক্তি হলো সত্যের নাকরণোক্তি মিথ্যা এবং মিথ্যার নাকরণোক্তি সত্য। তাহলে এখানে সত্য আছে, তাই এর নাকরণ হবে মিথ্যা, অর্থাৎ টি আছে সে কারণে এফ। আবার এখানে মিথ্যা আছে, এর নাকরণ দেখতে হবে সত্য, অর্থাৎ এ পাশে হয়ে যাবে টি। আবার এখানে এ পাশে হয়ে যাবে টি, আবার এখানে এ পাশে হয়ে যাবে টি, অর্থাৎ মিথ্যা আছে সে কারণে হয়ে যাবে সত্য। কারণ আমরা জানি মিথ্যার নাকরণ উক্তি সত্য এবং সত্যের নাকরণ উক্তি মিথ্যা। এরপরে সে কেউ দ্বিমুখী সত্যায়ন পি, অর্থাৎ কিউ এবং পি দ্বিমুখী সত্যায়ন করতে হবে, অর্থাৎ এটা দ্বিমুখী সত্যায়ন করতে হবে। তাহলে দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে আমরা দুইটা রুলস জানি, যখন প্রথম দুইটা সত্য তখন সত্য এবং প্রথম দুইটা মিথ্যা হলে মিথ্যা। তাহলে এখানে প্রথম দুইটা সত্য হওয়ার কারণে সত্য এবং প্রথম দুইটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা, প্রথম দুইটা মিথ্যা হওয়ার কারণে সত্য। কারণ আমরা দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে পড়ে এসেছে প্রথম দুইটা সত্য হইল সত্য এবং প্রথম দুইটা মিথ্যা হইল সত্য। অর্থাৎ যখন আমরা জানি দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে যখন সবগুলো সত্য তখনও সত্য, আবার যখন সবগুলো মিথ্যা তখনও সত্য, অন্যথা মিথ্যা। তাহলে এখানে সবগুলো সত্য হওয়ার কারণে সত্য, এখানে সবগুলো মিথ্যা হওয়ার কারণে সত্য, আর বাকিগুলো মিথ্যা। অথবা দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে আরেকটা রুলস আমরা জানি, একটা সত্য একটা মিথ্যা হলে মিথ্যা, অন্যথা সত্য। তাহলে এখানে একটা সত্য একটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা, এখানে একটা মিথ্যা একটা সত্য হওয়ার কারণে মিথ্যা, অন্যথায় সত্য। এরপর আসি এটার নাকরণোক্তি। তাহলে এটার নাকরণোক্তি হবে টি আছে সে কারণে এফ, আবার এ পাশে তারপর হবে টি, তাহলে এই পাশে হয়ে যাবে টি, আবার টি আছে হয়ে যাবে এফ। কারণ আমরা নাকরণোক্তি জানি সত্যের নাকরণ মিথ্যা এবং মিথ্যার নাকরণ সত্য। তাহলে এখানে সত্য আছে তাই এখানে মিথ্যা, এবং এখানে মিথ্যা আছে তাই নাকরণোক্তি হবে সত্য। এরপর আমাদের এই মানটা এবং এই মানটার বিয়োজন করতে হবে। তাহলে এই মানটা এবং এই মানটা যে বিয়োজন করি, তাহলে বিয়োজনের ক্ষেত্রে জানি যখন সবগুলো মিথ্যা তখনই মিথ্যা, অন্যথা সত্য। তাহলে এইখানে আর এইখানে, অর্থাৎ এইটা নিয়ে আমাদের কাজ এই ছক এবং এই ছক। তাহলে এখানে সবগুলো মিথ্যা, এই কারণে মিথ্যা, আর অন্যথায় সত্য। কারণ আমরা বিয়োজন উক্তির ক্ষেত্রে জানি যে যখন সবগুলো মিথ্যা তখনই মিথ্যা। তাহলে এখানে সবগুলো মিথ্যা, এখানে মিথ্যা, আর অন্যথায় সত্য। তাহলে মিথ্যা, তাহলে এখানে মিথ্যা হওয়ার কারণে এবং সত্য হওয়ার কারণে বাকিগুলো হলো টি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের এখানে শুধু ছক গঠন করতে বলছে, তাই শুধু এখানে আমাদের ছক গঠন করতে হবে, আর অন্য কিছু লেখার দরকার নাই।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। এ পর্যন্তই।